নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি গোলাপ জামুন মিষ্টি। গোলাপ জামুন আমরা সবাই কিন্তু খুবই ভালোবাসি খেতে, আর এই গোলাপ জামুন যদি ঘরে নিজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, আর দেখে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। এত সফট আর এত নরম তুলতুলে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাড়িতে একবার বানিয়ে খেলে আর দোকানে যেতেই ইচ্ছে করবে না, যে কিনে খেতে ইচ্ছে করবে না। তো একবার অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা এইভাবে কিন্তু সফট একদম নরম তুলতুলে গোলাপ জামুন বাড়িতেই বানিয়ে নিতে পারবে, আর খুবই কম খরচায় এবং কম উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বড় বাটি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন আটা, গমের আটা, যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটা আমি নিয়ে নিলাম হাফ কাপ মতন। এবার সেই হাফ কাপের মাপেই কিন্তু আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। মিষ্টির মধ্যে দোকানের মতো টেস্ট আনার জন্য গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই লাগবে। আর দেখো এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, আর এখানে অল্প একটু কিন্তু খাবার সোডা দিয়ে দিচ্ছি বা বেকিং সোডা। বেকিং সোডা অবশ্যই দেবে, অল্প একটু, একদমই সামান্য কিন্তু দিতে হবে। তারপরে দেখো এটা পুরো শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই দেবে, কারণ ঘিটা দিলে, যেহেতু এটা আটা দিয়ে তৈরি করছি, আটার একটা স্মেল থাকবে, সেটা কিন্তু ঘিটা দিলে আর স্মেলটা থাকবে না। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ঘিটা। আর চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘিটা দিলে সেন্টটা খুব ভালো, ফ্লেভারটা এবং সেন্ট খুবই ভালো আসবে। তো এবার ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আমি হাতে করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ঘিটার সাথে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এরপর দেখো এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, না গরম না ঠান্ডা। এবার চামচে করে মেপে মেপে আমি দিয়ে দিচ্ছি যতটা আমার প্রয়োজন হবে ততটা। প্রথমে আমি 4 চামচ দিয়ে দিলাম। 4 চামচ দিয়ে আমি এটাকে মেখে নেব। তারপরে আবারও লাগলে আবারও দেবো। একসঙ্গে কিন্তু দুধটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু মাখতে পারবে না ভালো করে। তারপরে দেখো আবারও আমি 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 8 চামচ মতন দুধ লেগেছে। তো এরপর আমি এটাকে মেখে পুরো একটা সফট ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। এটা কিন্তু শক্ত ডো হবে না, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একটু চিটচিটে ভাব থাকবে সেরকম মতন ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, একটু চিটচিটেভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। হাতে যদি লেগে যায় তা একটু অল্প একটু ঘি নিয়ে সেটাকে ভালো করে আবারও মেখে নিতে হবে, তাহলে আর হাতে লাগবে না। তো দেখো ভালো করে আমি এটাকে মেখে নিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো রেস্টে রেখে দিচ্ছি, দেখো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। জাস্ট 5 মিনিট মতন রেস্টে রাখলে কিন্তু এটা হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো এটা ভালো মতন কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা নিয়ে এবার আরও একটু কিন্তু আমি মেখে নেবো ভালো করে, যাতে নরম একটা সফট ডো তৈরি হয়। তো ভালো করে মেখে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু মেখে নিতে হবে যেন এটা একটা নরম ডো তৈরি হয়। মিষ্টি বানানোর জন্য কিন্তু এরকম ডোয়ের প্রয়োজন। তো দেখো আমি মেখে নিলাম ভালো করে, দেখতেই পাচ্ছ ঠিক এরকম কিন্তু তৈরি করে নিতে হবে। আঙুল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা নরম তৈরি হয়েছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো দেখো আমি এরকম মাপের তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে একটু মোটাও করে নিতে পারো কিংবা ছোটও করে নিতে পারো। আমি এই সাইজটা করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে যেন এই যে মিষ্টিগুলো তৈরি করছি তার মধ্যে কোনো রকম যেন ক্র্যাক বা ফাটল ভাব না থাকে, তাহলে কিন্তু ফেটে যাবে মিষ্টিগুলো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মিষ্টিকে তৈরি করে নিতে হবে। খুবই সহজ বানানো, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, আর দেখে বুঝতেই পারবে না যেগুলো আটা দিয়ে তৈরি। তো এইভাবে প্রত্যেকটা মিষ্টিকে আমি তৈরি করে নিচ্ছি। দেখো ঘরে থাকা আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, বন্ধুরা না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। তোমরাও একবার এভাবে বানিয়ে একবার বাড়িতে দেখো, দোকানে আর যেতেই মনে হবে না। এত সুন্দর এগুলো তৈরি হয় এবং খেতেও অসম্ভব ভালো হয়। তো
তো দেখো এইভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব। তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেখবে যেন এর মধ্যে কোনো ক্র্যাক ভাব না থাকে। একটা মসৃণভাবে কিন্তু এই গোলটা করে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু আমি আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এগুলো আমি সমস্ত তৈরি করে নিয়েছি। মাত্র হাফ কাপ আটা দিয়ে এতগুলো কিন্তু আমার মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এইদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, আমি রসটা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ মতন চিনি, আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ জল। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ জল অবশ্যই দিতে হবে, যেহেতু এটা একটা পাতলা রস তৈরি করতে হবে, কোনো গাঢ় রস তৈরি হবে না। আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো হবে। তো এটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। যেই ফুটে উঠবে জাস্ট 3 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। 3 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক চিটচিটেও নয়, হালকা তেলের মতন একটু গায়ে লাগার মতন হবে, তাহলেই রসটা তৈরি হবে। আমি রসটা নামিয়ে নিলাম, একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, আর ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। রসটা কিন্তু গরম থাকতে হবে। আর এখানে দেখো তেল চাপিয়ে দিয়েছি। এবার তেলটা খুব গরম কিন্তু করবে না, যখন দেখবে তেলটা হালকা গরম হয়েছে সেই সময় কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে। দেখো আমি মিষ্টিগুলো ফেলে দিচ্ছি, কিন্তু এর মধ্যে একটু বুটবুটি কাটছে, তার মানে এটা খুব গরম হয়নি। এই অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলোকে ছাড়তে হবে, খুব গরম তেলে কিন্তু দেবে না। তো প্রত্যেকটা মিষ্টি আমি এভাবে দিলাম, আর দেওয়ার আগে অবশ্যই হাতে করে একবার পাক দিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার দিয়ে দিলাম, তারপরে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। ভাজার সময় এমনি করে এই যেভাবে আমি নাড়ছি এইভাবে নেড়ে নিতে হবে। তো দেখো এইভাবে যদি বারবার করে চামচ করে নেড়ে নেড়ে নাও, তাহলে কিন্তু চারিপাশ দিয়ে কিন্তু রঙটা খুব ভালো আসবে এবং ভাজাটাও খুব ভালো হবে। তো এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভালো করে দেখো, এইভাবে কিন্তু ঝাঁকিয়েও নিতে পারো। কড়াইটাকে ভালোভাবে যদি ঝাঁকিয়ে নাও, তাহলে সমস্ত তেলটা কিন্তু প্রত্যেকটা মিষ্টির গায়ে লেগে ভালোভাবে কালারটা আসবে। তো এই টিপসগুলো একটু ফলো করবে। এইভাবে করলে কিন্তু এক এক জায়গায় পুড়ে যাবে না, পুরো সমস্ত দিক কিন্তু সমানভাবে রং ধরবে। তো এইভাবে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দেখো আমার এটা রং চলে এসছে, আর কিন্তু আমি এটাকে ভাজবো না। ঠিক এই পর্যায়ে এবার আমি নামিয়ে নেব। দেখো সামান্য আমি একটু নেড়ে নিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আমি এবার তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। এবার দেখো রসটা গরম হয়ে আছে আমার, সেই গরম রসের মধ্যেই কিন্তু গরম মিষ্টির যে ভাজাগুলো সেগুলোকে আমি দিয়ে দিলাম। এটা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে একটু নেড়ে নিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে প্রায় 2 ঘন্টার মতন আমি রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো একদম রস খেয়ে পুরো ফুলে গেছে, আর রসটা কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা মিষ্টি একদম রসটা পুরো খেয়ে নিয়েছে, রসটা একদম পুরো ভেতর পর্যন্ত চলে গেছে, দিয়ে একদম কমে গেছে রসটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো কতটা অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ, আর ভেতর পর্যন্ত একদম রস চলে গেছে, অপূর্ব দেখতে হয়েছে। এইভাবে যদি তোমরা বানাও, তোমাদেরও মিষ্টি কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। একদম পারফেক্ট মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি এবার একটা তুলে দেখাচ্ছি যে কতটা অসাধারণ এবং নরম তুলতুলে গোলাপ জামুন তোমরা সহজেই বাড়িতে করে নিতে পারবে। বন্ধুরা আশা করব তোমরাও এইভাবে কিন্তু পারফেক্ট গোলাপ জামুন বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো সময়ও খুব কম লাগে, এবং বাড়িতে গেস্ট এলে কিন্তু এটা তৈরি করে দিতে পারো, তারাও কিন্তু খেয়ে খুব নাম করবে এবং বলবে যে এটা দোকান থেকে আনা। তো একবার বাড়িতে অবশ্যই বানিও, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এইভাবে গোলাপ জামুন তোমরাও বাড়িতে বানাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা এইভাবে আটা দিয়ে গোলাপ জামুন তোমরাও বাড়িতে বানাও, আর মিষ্টি খেতে ইচ্ছে করলেই কিন্তু এভাবে বানিয়ে ফেলো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। দেখতে পাচ্ছ নরম তুলতুলে একদম রসালো গোলাপ জামুন রেসিপি। আশা করব কোথাও বুঝতে অসুবিধা হয়নি মিষ্টি তৈরি করার সময়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।